আজকে আমরা সলভ করব ক্লজ টেস্ট উইথ ক্লু। এটা যে কিভাবে সলভ করতে হয় আজকে আমি ভিডিওতে দেখাই দেব। ওকে, অনেকে জানেই না যে এটা কিভাবে সলভ করতে হয়। এখন দেখেন, আপনাদের ভিতর অনেকে আছে এই প্রশ্নগুলো করে যে এটা খুবই হার্ড টপিক, এই এই টপিকটা আমার দ্বারা সম্ভব না। আবার অনেকে এমনও বলে শোনা যায় যে না, এটা তো সহজই আছে, কঠিন তো না। আচ্ছা, যারা বলে এটা খুব কঠিন কেন বলে, আর যারা বলে এটা খুব সহজ কেন বলে, এই বিষয়টা আগে আমি ক্লিয়ার করে দিই আপনাদের। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে এই টপিক যেটা আছে অর্থ সহকারে খুব সুন্দরভাবে বেস্ট ওয়েতে সলভ করব। ঠিক আছে, এটা সলভ করার আগে আসেন আপনাদের আগে কারণগুলো বলে দিই কেন এটা সলভ করতে পারি না আমরা। এখানে কি বলা হয়েছে, প্রথমে সলভ করতে না পারার কারণগুলো। এই কারণগুলোর ভিতর কি কি দিয়েছে একটু খেয়াল করেন। প্রথমে দিয়েছে হাউ টু সলভ, মানে হচ্ছে এটা কিভাবে সলভ করতে হয়। আপনারা এটাই জানেন না, অনেকে অনেকে জানেই না যে এটা কিভাবে সলভ করতে হয়, তাহলে কিভাবে সলভ করবে সে। তারপর দ্বিতীয়ত তারা নিয়মের পিছনে দৌড়ায়। নিয়মের পিছনে দৌড়ালে কিন্তু এটা সলভ করা সম্ভব না। এটাও কিন্তু একটা বড় কারণ এটা সলভ করতে না পারার। তারপরে কি বলছে, দু একটা সলভ করে গিভ আপ করে নেয়। এটা কিন্তু দু একটা সলভ করে সলিউশন পাওয়া যায় না এটা। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয়, আর প্র্যাকটিস যে যত করবে তার এই টপিকটা তত সহজ হতে থাকবে। তার মানে এটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, দু একটা করে গিভ আপ করা যাবে না। ৪ নম্বরে কি বলা হয়েছে, ৪ নম্বরে বলা হয়েছে ভোকাবুলারি সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন ধরেন আপনার ভোকাবুলারি সম্পর্কে যদি কোনোই জ্ঞান না থাকে, তাহলে এটা কিভাবে সলভ করবেন? তাহলে তো এটা সলভ করা সম্ভব না। এই সমস্যাগুলো আপনাকে ছাড়তে হবে। ওকে, এবার একটু খেয়াল করেন, এটা সলভ করার জন্য আপনার করণীয় কি তাহলে। এটা সলভ করতে হলে আপনার করণীয় হচ্ছে ওয়ার্ড মিনিং সম্পর্কে মোটামুটি ধারণা থাকা, মানে ওয়ার্ড মিনিং অন্তত মোটামুটি পারা। আপনাকে মোটামুটি হলেও ওয়ার্ড মিনিং পারতে হবে। ওয়ার্ড মিনিং না পারলে আপনি এটা সলভ করতেই পারবেন না, কখনোই সম্ভব না। ঠিক আছে, এই ওয়ার্ড মিনিং করতে পারার পরে আসে হচ্ছে বাক্যের অর্থ করতে পারা। এখন যদি আপনি বাক্যের অর্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি এটা সিম্পল ভাবে সলভ করে ফেলতে পারবেন। ওকে, তারপরে কি বলা হয়েছে, বেসিক রুলস জানতে হবে। এখন মনে করেন আপনি যদি ওয়ার্ড মিনিং অর্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি এটা সলভ করতে পারবেন। আর যদি বেসিক রুলস সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি এটা ভুল করে ফেলবেন। বেসিক রুলস বলতে আমি কিন্তু অনেক রুলসের কথা বলছি নি, সামান্য কিছু বেসিক রুলস থাকে, ওইগুলো জানলেই হয়ে যায়। এখন তো আবার অনেকে সব আছে অনেক রুলস পড়ে বেড়ায়, আসলে রুলস কোনো কিছু কাজে আসে না। ওকে, তারপর কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবার যত প্র্যাকটিস করবেন এটা তত ক্লিয়ার হতে থাকবে। ওকে, এবার চলেন আমরা এটা সলভে চলে যাই। ওকে, এবার এটা সলভ করে ফেলি। আমি কিভাবে সলভ করছি এটা খেয়াল রাখা সবার। ঠিক আছে, প্রথম কাজ এটা খেয়াল রাখতে হবে যে আমি এটা কিভাবে সলভ করছি। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে যে ছকটা দেয়া হয়েছে, এই ছকের ভিতর যে ওয়ার্ডগুলো আছে, প্রথমে আপনাকে এগুলোর অর্থ করতে পারতে হবে। এগুলোর অর্থ করতে পারলে আপনার এটা আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন আমরা অর্থ করি। স্কেয়ার্স মানে হচ্ছে স্বল্পতা, দুষ্প্রাপ্যতা বা খুব অল্প। ওকে, এডুকেট মানে শিক্ষা দেওয়া, ভ্যালু মানে মূল্য, গো মানে যাওয়া, ব্রিং মানে আনা, স্টাডি মানে পড়ালেখা করা, ওয়েস্ট মানে অপচয় করা, ম্যারিড মানে বিবাহিত, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ওয়ার্ক মানে কাজ করা, বি মানে হওয়া, দ্যাট মানে ওইটা, হু মানে তার বা যে, এটা হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করে ব্যক্তিদের ক্ষেত্রে, ওয়ারি মানে হচ্ছে দুশ্চিন্তা করা। এবার খেয়াল করেন, এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বেগম রোকেয়া সম্পর্কে। আপনি একটা বিষয় খেয়াল করবেন, এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এমনভাবে দেওয়া হয়েছে মনে হচ্ছে যে বেগম রোকেয়া এখনো বেঁচে আছে এবং সে তার জীবন এখন লিড করছে। মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টের কাহিনী আকারে তুলে ধরা হয়েছে। তার মানে যদি প্রেজেন্টের কাহিনী থাকে তাহলে ভার্বগুলো সব প্রেজেন্টে হবে। একটা বিষয় খেয়াল করেন, এখানকার ভার্বগুলো কিন্তু সব প্রেজেন্টে আছে, সব ভার্ব প্রেজেন্টে। ওকে, তাহলে আমরা ভার্বের ফর্ম কিসে ইউজ করবো, প্রেজেন্টে ইউজ করবো। ওকে, তাহলে এবার খেয়াল করেন, এখানে প্রথমে বলা হয়েছে রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল। রোকেয়া হলো একটি বাংলাদেশি। এবার একটু খেয়াল করেন, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা গ্যাপ দেওয়ার পর কি আছে, ইজ অ্যাবাউট টু ফিনিশ স্টাডি। এই অ্যাবাউট টু মানে হচ্ছে, অ্যাবাউট টু ফিনিশ মানে হচ্ছে তার স্কুল শেষ হওয়া হওয়া, মানে বোঝাচ্ছে তার যে স্কুল লাইফটা আছে এটা কিন্তু শেষ হওয়া হওয়া। ঠিক আছে, এবার একটা খেয়াল করেন, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আবার এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে আমার এখানে একটা প্রোনাউন হবে। প্রোনাউন কয়টা আছে এখানে, একটা দুইটা। যেহেতু এখানে বাংলাদেশে গার্ল, গার্ল এ হচ্ছে একটা মেয়ে, তাহলে তার প্রোনাউন কি ব্যবহার করব, এখানে হু ব্যবহার করব। ওকে, তাহলে এবার দেখেন তো, অর্থ করে দেখেন তো হচ্ছে কিনা। রোকা ইজ আ বাংলাদেশি গার্ল হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল। বলছে রোকেয়া হলো একটি বাংলাদেশের মেয়ে, তার তার স্কুল লাইফ প্রায় শেষ হওয়া হওয়া। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, হু।
ওকে, এবার খেয়াল করেন এখানে কি বলছে তারপর, বাট কিন্তু শি হ্যাজ নো হোপস, তার কোনো আশা নেই। এবার একটা বিষয় খেয়াল করেন, প্রিপোজিশনের পরে যে ভার্বটা আসে তার সাথে কি করতে হয় আমাদের, ভি আইএনজি করতে হয়। মানে প্রিপোজিশনের পর যে ভার্বটা আসবে তার আইএনজি করতে হয়। ওকে, তাহলে এখানে কি করব, এখানে বলছে হচ্ছে তার কোনো আশা নেই কি করার, আমরা জানি গো অন মানে হচ্ছে চালিয়ে যা, আর কি বলছে টু কলেজ মানে সে তার কলেজের লাইফে যে যাবে, যে কলেজে সে যাবে, তার এই কলেজে যাওয়ার কোনো আশাই নেই। মানে সে আশাই করতে পারছে না যে সে কলেজে যেতে পারবে কি পারবে না, কারণ আগে প্রচলিত ছিল মেয়েদের পড়ালেখা করা যাবে না এই জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখেন প্রিপোজিশন আছে, আর আমরা জানি কি গো মানে যাওয়া, এখানে তাহলে হবে কি, এই গোর সাথে আইএনজি হবে, গোয়িং হবে। তাহলে আমরা যদি এবার অর্থ করি তাহলে কি হবে একটু খেয়াল করেন, এখানে হলো শি হ্যাজ নো হোপস, তার কোনো আশা নেই, অফ গোয়িং অন টু কলেজ, বলছে তার কলেজে যাওয়ার কোনো আশাই নেই। এবার লাইক মানে হচ্ছে মতো। ওকে, তাহলে এখানে বলছে লাইক মিলিয়নস অফ আদার প্যারেন্টস, বলছে লক্ষ লক্ষ অন্য পিতামাতার মতোই রোকেয়াস প্যারেন্টস থিঙ্ক দ্যাট, রোকেয়ার পিতামাতাও চিন্তা করে যে এডুকেটিং এ ডটার, বলছে একটা মেয়েকে শিক্ষা দেওয়া ইজ হলো আ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। আগে কিন্তু তারা মনে করতো একটা মেয়েকে শিক্ষা দেওয়া মানে হচ্ছে তাদের টাকা এবং সময়ের অপচয় করা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ওয়েস্ট। আপনি একটা বিষয় খেয়াল করছেন, আমি কিন্তু এটা অর্থ করে করে সলভ করে ফেলছি, আমি কি কোনো নিয়ম এখানে খাটাচ্ছি, নিয়ম কোনটুক খাটাচ্ছি, একবারে বেসিকটা। তাহলে এখানে কি হবে, ওয়েস্ট হবে। ওকে, তারপরে কি বলছে একটু খেয়াল করেন, এখানে তারপর কি বলছে, এখানে বলছে দে, দে হ্যাভ, আমরা জানি হ্যাবের পর যে ভার্বটা আসে, এই হ্যাবের পর যে ভার্বটা আসে তার ভি3 হয়। ওকে, তাহলে এখানে কি হবে, যে ভার্বটা আসবে তার ভি3 হবে। এখানে বলছে দে হ্যাভ ড্যাশ দ্যাট দে উইল নাও ম্যারি হার অফ। এবার দেখেন তো তারা তাকে, তারা যে রোকে আছে তাকে বিয়ে দিয়ে দিবে, এটার জন্য কি করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা। এখানে দেখেন তো ডিসাইড আছে কিনা, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত না, তার মানে এখানে যেহেতু হ্যাভ আছে এরপর ভি3 হবে। তাহলে আমরা এখানে কি করব, তারা সিদ্ধান্ত নিয়েছে, ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাকে বিয়ে দিয়ে দিবে, অ্যান্ড ইউজ দেয়ার ড্যাশ রিসোর্সেস, রিসোর্সেস ফর দেয়ার সন্স এডুকেশন, মানে বলছে তারা এটা ইউজ করবে তার সন্তান বা পুত্রের জন্য, তারা তাদের মেয়ের পিছনে ব্যয় করবে না তার টাকা। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু এটা অর্থ করে করে সলভ করছি, একটা বিষয় খেয়াল করেন তো, এখানে স্কেয়ার্স মানে হচ্ছে স্বল্প দেওয়া স্বল্প, আমরা কি বলতে পারি তারা তাদের স্বল্প সম্পদ তারা তাদের পুত্রের জন্য ব্যয় করবে? আমরা কি এখানে এডুকেট দিতে পারি তাদের শিক্ষিত সম্পদ? আমরা কি দিতে পারি ভ্যালু সম্পদ? এখানে ভ্যালু হয় না, ভ্যালুয়েবল হয়। এখানে কি আছে, ভ্যালু, তাহলে কি এটা কি এখানে হবে না? আমরা কি গো দিতে পারবো, এখানে কি বিং দিতে পারবো? ব্রিং মানে আনা, এটা কি ব্যবহার করতে পারবে, স্টাডি পড়া। এখানে একটা বিষয় খেয়াল করবেন, তাহলে এটা আসলে এটাই অর্থ পরিপূর্ণ হচ্ছে। আপনি খেয়াল করবেন অর্থ দিয়েই কিন্তু এটা আমি সলভ করব, আমি কিন্তু কোনো রুলস দিয়ে এটা সলভ করব না। ওকে, তাহলে এখানে কি হবে, দেয়ার স্কেয়ার্স মানে হচ্ছে স্বল্প রিসোর্সেস, তাদের তাদের স্বল্প সম্পদ তারা তাদের পুত্রের পিছনে ব্যয় করবে বলছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে স্কেয়ার্স। ঠিক আছে, এবার খেয়াল করেন, এবার এখানে কি বলছে, রোকেয়া, রোকেয়া। এবার এখানে যে ইউজ টু আছে, আমরা জানি ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম হয় ভি0, মানে ভার্বের সাথে এস বাইস কিছু যুক্ত হবে না। ওকে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, রোকেয়ার ইউজ টু ড্যাশ অ্যাবাউট লেসন্স অ্যান্ড টেস্ট, মানে রোকেয়া তা আগে কিন্তু রোকেয়া তার যে পড়ালেখা ছিল, তার পড়ালেখার পাঠ এবং তার পরীক্ষা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করতো। দেখেন এখানে এই এই ওয়ারি না ছাড়া কোনো অর্থই কিন্তু পরিপূর্ণ হবে না, মানে তার এখানে যে ওয়ারি অর্থ আছে, অর্থে ওয়ারি মানে হচ্ছে দুশ্চিন্তা করা, এটা ছাড়া কোনো অর্থ এখানে মিলবে না। দেখেন আমরা কিন্তু অর্থ করে করে এটা সলভ করছি, আর আমরা জানি ইউজ টুর পর যে ভার্বটা আসে তার ভি0 হয় বেস ফর্ম, তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ওয়ারি, ওয়ারি হলো। তাহলে এখানে কি বলছে, রোকেয়া ইউজ টু ওয়ারি অ্যাবাউট লেসন অ্যান্ড টেস্ট, বলছে রোকেয়া সে তার পাঠ এবং পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করতো আগে, বাট এখন কি বলছে, বাট কিন্তু নাও শি ওয়ারিস, কিন্তু এখন সে দুশ্চিন্তা করে মোর অ্যাবাউট গেটিং ম্যারিড অ্যান্ড হ্যাভিং চিলড্রেন, কিন্তু আগে সে তার পরীক্ষা নিয়ে চিন্তা করতো, কিন্তু এখন সে চিন্তা করে সে তার বিয়ে হয়ে যাওয়া, গেট ম্যারিড মানে সে বিয়ে হয়ে যায়, আমরা জানি গেটের পর যে ভার্বটা সে তার ভি3 হয়। ঠিক আছে, তার বিয়ে হয়ে যায় এবং তার সন্তান হওয়া নিয়ে সে
এখন দুশ্চিন্তা করে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ম্যারিড। অর্থ ম্যারিড ছাড়া কোনো অর্থ মিলবে না এখানে, ঠিক আছে? তাহলে এখানকে আমাদের মিললো এটা, এখানে হলো ম্যারিড। তাহলে এবার খেয়াল করেন তারপরে কি বলছে, তারপরে পরে বলছে হচ্ছে শি ইউজ টু ড্রিম অ্যাবাউট বিং আর টিচার। বিং মানে হচ্ছে হওয়া, সে এখানে বলছে ইউজ টু মানে অভ্যস্ত, ড্রিম সে স্বপ্ন দেখতে অভ্যস্ত ছিল বা সে স্বপ্ন দেখতে দেখতো একটি শিক্ষক হওয়ার, ঠিক আছে? সে কিন্তু একটি এবার খেয়াল কর তারপর কি বলছে, বাট কিন্তু নাও শি ফেসেস এ লাইফ অফ হাউস হোল্ড কোর্স অ্যান্ড ড্যাশ আপ চিলড্রেন। আমরা জানি ব্রিং আপ মানে লালন পালন করা, এখানে আছে না ব্রিং, আর এই ব্রিং আপ অর্থ হচ্ছে লালন পালন করা, সন্তান লালন পালন করা এমন বোঝায়, ঠিক আছে? এই কোর্স আস না, এই কোর্স অর্থ হচ্ছে বাড়ির কাজ, মানে কিছু কাজকর্ম, ঠিক আছে? হাউস হোল্ড মানে হচ্ছে বাড়ির, বাড়ির কোনো কাজকর্ম আস না, এখন মানে বলছে কিন্তু এখন সে ফেস করে বাড়ির কাজকর্ম এবং সন্তান লালন পালন করা। একটা বিষয় খেয়াল করেন, আমরা জানি কি গো মানে যাওয়া, আমরা জানি কি গো মানে হচ্ছে যাওয়া। এখন যদি আমরা বোঝাই যাওয়া, ঠিক আছে, আমরা গো মানে যাই, গো মানে হচ্ছে যাই, ঠিক আছে? আর এখন যদি বোঝাই যাওয়া, সেখানে যাওয়া, তাহলে কিন্তু যাওয়া এমন বোঝালে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা জানি ডু মানে করা, ঠিক আছে? এখন আমরা বলি না সে করে, আমি যদি বলি সে করা, এমন যদি করা বোঝায় তাহলে হচ্ছে ডুইং হবে, ঠিক আছে? প্লে মানে আমরা জানি খেলা করি, ঠিক আছে? এমন কিন্তু খেলা করা যখন বোঝাবে তখন হবে প্লেইং, ঠিক আছে? তাইলে এখানে বলছে এখন সে কিসে ফেস ফেস করছে, সে সন্তান লালন পালন করা এবং বাড়ির কাজ করা, সেজন্য এখানে হবে হচ্ছে ব্রিঙ্গিং। ওকে, তাহলে হবে কি ব্রিঙ্গিং, এখানে হলো ব্রিঙ্গিং, ঠিক আছে? তারপরে খেয়াল করেন তারপরে এখানে কি বলছে, শি ইউজ টু, আমরা জানি ইউজ টুর পর মূল ভার্বের বেস ফর্ম, এখানে কি বি আছে? শি ইউজ টু বি হ্যাপি বিং আ গার্ল, বলছে সে অভ্যস্ত ছিল হওয়া বা সে অভ্যস্ত একটি মেয়ে হয়ে সে খুবই ভালো ছিল, সে খুবই খুশি ছিল, এটা বোঝাচ্ছে, ঠিক আছে? বাট কিন্তু নাও এখন উইশেষের পর একটা সাবজেক্ট আসে এবং তারপর যে ভার্বটা আসে তার ভি টু হয় সবসময়, ওকে? এখন যদি বি হয় তাহলে হবে ওয়ার হবে। একটা বিষয় খেয়াল করেন, এখানে শি আছে, শির পর কখনো ওয়ার ওয়ার হয় না, এখানে হচ্ছে মনের ইচ্ছা বোঝাচ্ছে, সেজন্য এখানে হবে ওয়ার সব সময়, ওকে? আপনারা অ্যাজ ইফ এর স্ট্রাকচার করছেন না, অ্যাজ ইফ, দেখবেন এক্ষেত্রে ওয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার তাহলে খেয়াল করেন এখানে বলছে বাট নাও শি উইশেস, সে ইচ্ছা করে, শি ওয়ার এ বয়, সে একটি ছেলে হওয়ার আকাঙ্ক্ষা করে। এখানে দেখেন তো বি আছে নাকি, বির ভিতর আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে? তাহলে এখানে হবে কিন্তু প্রেজেন্টে হবে না, আমার কাহিনী প্রেজেন্টে, আমার ভার্বগুলো সব প্রেজেন্টে, কিন্তু এখানে হবে পাস্টে, কারণ উইশ আছে, উইশের পর ভার্বের ভি টু হয়, অ্যাজ ইফ এর পর হয় এমন, ঠিক আছে? তাহলে এখানে হবে কি উইশেস শি ওয়ার এ বয়, না এখন সে আকাঙ্ক্ষা করে একটা ছেলে হওয়ার। ইফ যদি শি ওয়ার এ বয়, যদি এখানে দেখেন শির পর আবার ওয়ার আছে, দেখছেন? হ্যাঁ, এখন যদি এখানে আবার বলছে যদি সে একটি ছেলে হইতো, শি উড বি অ্যাবেল, সে সক্ষম হইতো টু ড্যাশ ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, সে কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়তে সক্ষম হইতো, মানে সে পড়তে পারতো, পড়ালেখা করতে পারতো। এখানে দেখবেন স্টাডি ছাড়া আর কোনো অর্থ মিলছে না, এখানে কি স্টাডি আসতে পড়ালেখার ইংলিশ কি স্টাডি, তাহলে এখানে কি হবে টুর পর মূল ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কি হবে শুধু স্টাডি। এবার একটু খেয়াল করেন, আমরা যেটা সলভ করলাম এখানে কিন্তু কোনো রুলস আমরা করি নাই, ঠিক আছে? আমরা কিন্তু কোনো রুলস করি না, এখানে কিন্তু রুলস করি না তেমন, বেসিক কিছু ছিল ওইগুলো কিন্তু আমরা ওইগুলো দিয়ে এটা এটা কিন্তু সলভ করেছি, ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার বেশি রুলস জানা লাগছে না, জাস্ট কিছু অর্থ করে এটা সলভ করতে পারেন। এর পরবর্তীতে যেসব ভিডিও আসবে আমি আরো ভালোভাবে সবকিছু করে দেবো, ঠিক আছে? এবার আপনাদের কাজ হচ্ছে আমার এই পেজের সাথে যুক্ত হওয়া, আমি প্রত্যেকদিন রেগুলার ভিডিও দিতে থাকবো। এই ক্লজ টেস্ট উইথ ক্লুস আছে, আরো যতগুলো কঠিন টপিক আছে সবগুলো এইভাবে আমি সলিউশন করে দিব। আপনার কিছু করা লাগবে না, রোজ জাস্ট খালি ভিডিওটা দেখবেন, আপনি দেখবেন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। যতগুলো বোর্ড কোশ্চেন আছে সব সলভ করে দেবো। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, ওকে? তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।